সোমা বুটিক প্রেজেন্টস শারদ সেরামুখ 2025 যা অনুষ্ঠিত হয়েছিল গত 20শে সেপ্টেম্বর হোটেল ভিক্টোরিয়াসে। তারই ফেলিসিটেশন সেরিমনি অনুষ্ঠিত হয়ে গেল নন্দন চত্বরে। আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব উপস্থিত সকল মডেল, ফটোগ্রাফার, মিডিয়া পার্টনার, অর্গানাইজার, সিকোয়েন্স ডিরেক্টর এবং স্পেশাল গেস্টরা কি বললেন, তারা কতটা আনন্দিত এই ফেলিসিটেশন সেরিমনিতে অংশগ্রহণ করতে পেরে এবং তাদের কি প্রতিক্রিয়া ছিল, তারা কি বললেন, আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। আসমা এন্টারটেনমেন্ট এবং আসমা নিউজের পক্ষ থেকে উপস্থিত সকলকে, সোমা বুটিককে এবং সোনালী মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য। নমস্কার, সোমা বুটিক প্রেজেন্টস শারদ সেরামুখের সিকোয়েন্স অর্গানাইজার, যেটা পূজারিনী সিকোয়েন্স অর্গানাইজ করেছিলেন, তার সাথে আজ আমরা কথা বলে নেব। এখন আমরা নন্দন প্রাঙ্গণে সোমা বুটিকের সেই শারদ সেরামুখের ফেলিসিটেশন সেরিমনিতে আছি। নমস্কার, আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম সোনালী মজুমদার। আমি শারদ সেরামুখী সিকোয়েন্স পূজারিনী সিকোয়েন্স বলে একটি রানওয়ে অর্গানাইজ করেছি। তো আজ এখানে ফেলিসিটেশন সেরিমনিটা যে হলো, এখানে এইটার ব্যাপারে যদি আপনি একটু কিছু বলেন, এটা কেন হলো, কিভাবে হলো, বা এটা তো আগে হয়ে যেতে পারতো, এই ব্যাপারটা যদি একটু বলেন। হ্যাঁ, একটি অ্যাকচুয়ালি নর্মালি আমরা সবাই জানি যে শোয়ের দিনেতেই মডেলদের এবং যারা মেকআপ আর্টিস্ট আছেন বা আরও যারা শোতে জড়িত আছেন তাদেরকে ফেলিসিটেট করা হয়। তো একটি বিশেষ কারণে ওই সময় সার্টিফিকেট এবং মেমেন্টো রেডি ছিল না বলে করা হয়নি। তো সেই মেমেন্টো, যেহেতু পূজারিনী সিকোয়েন্স আমি অর্গানাইজ করেছিলাম, সেই মেমেন্টোটি আমি দিয়েছি এবং মেমেন্টোগুলি আমি দিয়েছি এবং সার্টিফিকেট দিয়েছেন মেন অর্গানাইজার সোমাদি। তো সেই ফেলিসিটেশনটা আমরা কোথায় করবো এবং নন্দনের থেকে ভালো জায়গা তো হয় না, সেই জন্য আমরা নন্দনে অর্গানাইজ করলাম এই ফেলিসিটেশন সেরিমনিতে। এতে স্পেশাল গেস্ট হিসেবে সোমাদি ছিলেন, সুমন সেনগুপ্তাকে আমি ইনভাইট করেছিলাম, আর আমাদের স্পেশাল গেস্ট যিনি গ্রুমার ছিলেন অদ্বৈতা চক্রবর্তী, উনিও এসেছিলেন। এবং সেই জন্যে আমি আজকে এই ফেলিসিটেশন সেরিমনিটা অর্গানাইজ আমি করেছি এবং আশা করি এর ছবি কিছু আপনারা দেখবেন, মিডিয়াও দেখবেন, রিলিজ হবে, আমরা শেয়ার করবো, তো আউটপুটটা আপনারা দেখতে পাবেন। মোটামুটি যেসব মডেলরা পার্টিসিপেট করেছিলেন বা যাদের একটা শঙ্কা বা একটা ক্ষোভ থেকে গেছিল, তারা আজকের দিনে দাঁড়িয়ে তারা স্যাটিসফাইড? হ্যাঁ, অন্তত আমার একটা চাপ ছিল, আমার একটা ভীষণ একটা গিল্ট অনুভব ছিল যে আমার যেটা দেওয়ার কথা আমি দিতে পারিনি, তো সেইটা আমি দিয়েছি। আমার মনের মধ্যে একটা চাপ নেমে গেছে। আশা করি মডেলদের সাথে একটি যে সম্পর্কটি আমার ছিল সেটাই বজায় রয়েছে এবং মডেলরা আশা করি হ্যাপি আছেন, না তাদেরকে যেটা বলা হয়েছে সেটা দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সোমা বুটিক প্রেজেন্টস শারদ সেরামুখ অনুষ্ঠিত হয়েছিল, তারই আজ ফেলিসিটেশন সেরিমনি হচ্ছে নন্দন প্রাঙ্গণে। তো এখানে আমরা অর্গানাইজার সোমা বুটিকের মেইন ওনার সোমাদিকে পেয়ে গেছি। দিদি, আজকে এই ফেলিসিটেশন সেরিমনি এবং সেই দিনের সেই প্রোগ্রাম হয়েছিল, সেটা নিয়ে তুমি তোমার বক্তব্যটা বলো। নমস্কার, আমাকে অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। আমি সোমা বুটিক, সোমা দাস, সোমা বুটিকের ওনার। 20 সেপ্টেম্বর সবাই জানি CMC শারদ সেরামুখ শিলা সম্মান হয়েছিল হোটেল ভিক্টোরিয়াসে, যেটা প্রত্যেক বছর হয়ে থাকে। আমার ঠিক মহালয়ার আগের দিন দেবীপক্ষের শুরু ঠিক আগের মুভমেন্টে আমাদের শোটা হয়। তা যাই হোক, কোনো কারণে হয়তো সার্টিফিকেটটা মিসিং হয়ে গেছিলো বলে আমার দেওয়া হয়নি। তা সেই সার্টিফিকেট ফেলিসিটেশন সেরিমনি আজকে অর্গানাইজ করেছে আমার শোয়েরই একজন সিকোয়েন্স অর্গানাইজার
যে সোনালী মজুমদার, খুব ভালো লাগছে আজকে ওর মডেলদের নিয়ে আজকে একটা ফেলিসিটেশন সেরিমনি অর্গানাইজ করেছে, সেখানে আমাকে অ্যাজ এ গেস্ট হিসাবে ইনভাইট করা হয়েছে। খুব ভালো লাগছে, আর ইভেন খুব ভালোভাবে সুস্থভাবে ফেলিসিটেশন সেরিমনিটা সম্পন্ন হয়েছে। থ্যাংক ইউ দিদি, মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ যে সোমা বুটিক প্রেজেন্টস শারদ সেরামুখের যে ফেলিসিটেশন সেরিমনি নন্দন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমরা একজন গেস্টকে পেয়ে গেছি, সৌরভ অ্যান্ড এন্টারটেনমেন্টের ওনার মিস্টার সৌরভ নায়েক। তো আজকে এখানে এসে কেমন লাগলো আপনার? আজকের এখানে এসে অনেক ভালো লেগেছে। প্রথমত এখানে যারা ছিল সবাই নতুন, সবাই মডেলিং করে, তো আমি তো সম্পূর্ণ আলাদা, মানে পুরো অ্যাক্টিং নিয়েই থাকি। হ্যাঁ হ্যাঁ। তো সেখানে সেই কারণে একটু সবার সঙ্গে একটু বুঝে উঠতে টাইম লেগে গেছিলো, বাট পরে কথা বলে দেখলাম যে এর মাঝখানেও আমাদের অ্যাক্টার অনেকে আছে। একদম, হ্যাঁ। সঙ্গে সঙ্গে ক্যামেরাম্যান, এডিটার, স্ক্রিপ্ট রাইটার, মিডিয়া পার্টনার অনেকের সঙ্গে আলাপ হলো। অনেক ভালো লাগছে যে সবার সঙ্গে আলাপ হলো। তো এতটুকুই। তো আপনি তো হচ্ছেন যে বলছেন যে আপনি ফিল্ম প্রোডাকশনের সঙ্গে যুক্ত আছেন। তো যদি কেউ আপনার কাছে অডিশন দিতে চায় বা আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, তাহলে সেটা কিভাবে করবে? আমাদের সৌরভ এন্টারটেনমেন্টে কেউ যদি অডিশন দিতে চাও, তাহলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, সেখানে তোমাদেরকে 3টে করে ফটো, নাম, হাইট আর ভয়েস লিখে পাঠিয়ে দিতে হবে। বাস এতটুকুই। এসে অডিশনটা দেবেন, দিয়ে যদি আপনারা অডিশনে যদি সিলেক্টেড হন, তাহলে কাজটা আপনাদের জন্য, আর না হলে আপনাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। নেক্সট টাইম আবার অডিশন দিতে হবে, ভালো করে প্র্যাকটিস করে। তো এর বাইরে গিয়ে কোনো গল্প নেই। আচ্ছা, একটু আপনার নাম্বারটা যদি বলে দেন আমাদের দর্শকদের। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9749396337 নম্বর, 9749396337। এই নম্বরে 2টো করে ফটো, নাম, হাইট আর ভয়েস লিখে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। সোমা বুটিক প্রেজেন্টস শারদ সেরামুখ অনুষ্ঠিত হয়েছিল, তার ফেলিসিটেশন সেরিমনি আজ নন্দনে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা একজন গেস্টকে পেয়ে গেছি। নমস্কার, আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমি সুমন সেনগুপ্ত। আমি প্রফেশনাল ভিডিও এডিটিং, মিডিয়া রিপোর্টার আর পোস্টার ডিজাইনার, মডেলিং করি। আচ্ছা, এখানে এসছেন আজকে আপনি, এখানে ফেলিসিটেশন সেরিমনি হচ্ছে এবং এই যে শোটা হয়েছিল, সেই শোতে আপনি ইনহাউস মডেলও ছিলেন। তো এখানে কাজ করে বা আজকে এখানে এসে কেমন লাগছে? এখানে এসে খুবই ভালো লাগলো, আর সোনালি ম্যামকে আমি ধন্যবাদ জানাবো আমাকে এত রেসপেক্ট করার জন্য। সোনালি ম্যামের সাথে আমার অনেক দিনের ভালো সম্পর্ক আছে, যোগাযোগ আছে। সোনালি ম্যাম আমাকে অনেক হেল্প করে, আর একসাথে আমরা কাজও করেছি। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যেন সোনালি ম্যাম আরও অনেক বড় কাজ করতে পারে। আর সোমা ম্যামের সাথে আমি অনেক দিন ধরেই কাজ করছি, আর ওনার প্রত্যেকটা শ্যুটেই আমি থাকি। আর যে শারদ সেরামুখ হয়েছিল, সেখানে আমি ম্যানেজমেন্টেও ছিলাম, এডিটিংয়েও কাজও করেছি, মডেলিংয়ের কাজও করেছি। আমি চাই যে এরা একসাথে এগিয়ে যায়, কাজ করুক, আমরা অলওয়েজ কাজ করছি। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সোমা বুটিক প্রেজেন্টস শারদ সেরামুখের আজ ফেলিসিটেশন সেরিমনি, যেটা নন্দন প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আমরা অফিসিয়াল ফটোগ্রাফারকে পেয়ে গেছি। নমস্কার, আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমি ঐশী। আমি আজকের দিনে অফিসিয়াল ফটোগ্রাফার। আচ্ছা, আপনার এখানে এসে আজকে কেমন লাগছে? এখানে এসে খুবই ভালো লাগছে। আর সমাধির সঙ্গে আগেও কাজ করেছি, আর এখন যারা মিডিয়া নিচ্ছে তারা তো মানে কি বলবো, ফ্যামিলির মতো হয়ে গেছে। এছাড়া আজকের যে কাজ সম্বন্ধে সেটা খুব ভালো, মডেলরা খুব হেল্পফুল। বাকি যে আমার যারা ভিডিওগ্রাফার বা নিউজ চ্যানেল ছিল তারাও খুব হেল্পফুল, একসঙ্গে মিলেমিশে খুব সুন্দর কাজ হয়েছে। আশা করছি আপনাদের আউটপুটও খুব ভালো লাগে। একদম একদম ঠিক আছে, মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সোমা বুটিক প্রেজেন্টস শারদ সেরামুখের আরেকজন মডেলকে আমরা পেয়ে গেছি, যিনি পূজারিনী সিকোয়েন্সে পার্টিসিপেট করেছিলেন, সবার প্রিয় গোল্ড দিদি। দিদি, তুমি তোমার পরিচয়টা নিজে থেকে একটু দাও। আমার নাম শম্পা দাস, গোল্ডি নামেই সবাই চেনে, সেটা আমার নিকনেম। আমি পূজারিনী সিকোয়েন্সে একটা ছিলাম, কিন্তু যেদিন আমাদের হোটেল ভিক্টরেসে সোমা ম্যামের প্রোগ্রাম চলছিল, তখন আমাদের সোনালি অর্গানাইজার ব্যাপারটা, আমাদের প্রোগ্রামটা চলছিল। তো শেষ কারণে অনেক দেরি হওয়ার জন্য আমাদের সেই দিন এই সংবর্ধনাটা দেওয়া হয়। কিন্তু পরে সিদ্ধান্ত হয় যে আমাদের নন্দনে ডেকে, তোমাদের মতো সবাইকে ডেকে আমাদের এই জিনিসটা দেওয়া হবে, যেটা আমাদের আজকে দেওয়া হয়েছে মোমেন্টাম সার্টিফিকেট। আমরা পেয়ে খুব খুশি, এবং পূজারীর সকল মডেল এবং সকলেই প্রত্যেকে খুশি, এবং তোমাদের কাছে তোমাদেরকে পেয়ে আমরা এটা আরও বেশি আনন্দ পাই। তোমরা যখন আমাদের কথা আরও সবার কাছে।
ধন্যবাদ দিদি, অনেক অনেক শুভেচ্ছা রইল। পূজারিনী সিকোয়েন্সের আরেকজন ফিমেল মডেলকে আমরা পেয়ে গেছি। নমস্কার দিদি, আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমার নাম তৃপ্তি ভট্টাচার্য। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি সল্টলেক থেকে আসছি। আচ্ছা, আজকে এখানে এসে কেমন লাগলো? আজকে এখানে এসে খুবই ভালো লাগলো। ওখানে আমরা সার্টিফিকেট আর মেমেন্টোটা পাইনি বলে একটু মন খারাপ হয়েছিল, কিন্তু যখন আমরা এই খবরটা পেলাম যে আমরা নন্দনে পাবো এই জিনিসটা, আমরা এবং নন্দন এই চত্বরটাই তো মানে কালচারাল হিসাবে হ্যাঁ, একদম পপুলার, হ্যাঁ। এখানে সার্টিফিকেট এবং মেমেন্টোটা পেয়ে ভীষণ ভীষণ আপ্লুত এবং ভালো লাগলো। ধন্যবাদ দিদি, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, পূজারিনী সিকোয়েন্সের আমরা আরেকজন ফিমেল মডেলকে পেয়ে গেছি, পরিচয় করে নেব। দিদি, আপনার নামটা একটু বলুন। আমার নাম দিদি বাসু, আমি লেকগার্ডেন থেকে এসেছি। আমি একজন ড্রামা আর্টিস্ট, আবার আমি প্রচুর র্যাম্প ওয়াকও করি, কিন্তু আমি ওই শারদ সেরামুখে পূজারিনী সিকোয়েন্সটা খুব এনজয় করেছিলাম। ওই যে মানে আমাদের যে এথনিক ওয়্যার, কুলো, গুলোচি, ফুল, মানে আমি ভীষণ এনজয় করেছি। আরও এনজয় করলাম, ওখানে প্রোগ্রামটা কমপ্লিট হলো না, বাট নন্দনে যে কমপ্লিট হলো আমি এটাকে আরও এনজয় করলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিদি। পেয়ে গেছি আমরা পূজারিনী সিকোয়েন্সের আরেকজন ফিমেল মডেলকে। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমি তপস্বী জানা, পূজারিনী সিকোয়েন্সের সেকেন্ড ওপেনার ছিলাম, সিকোয়েন্স ওপেনার ছিলাম। সেদিন আমাদের কিছু প্রবলেমের জন্য মেমেন্টো সার্টিফিকেট এগুলো নেওয়া হয়নি। সেদিন না হয়নি বলে আজকের যে সেদিনের দুঃখটা আজকে ভীষণভাবে আনন্দ পাচ্ছি বা আনন্দিত ফিল করছি। সবাই এসছি, মানে সব মডেলরা এসছে, মিডিয়া পার্টনার এসছে, অর্গানাইজার এবং সোমা বুটিকের সমাধি বলো বা সোমা আমার থেকে ছোটো তাই করছি, ভীষণ ভালো লেগেছে। এসছি কোথায়? নন্দন। নন্দনের মতো জায়গায় এরকম দুটো জিনিস দারুণ ইমপ্রেশনে আমি ইমপ্রেস করেছি, ভীষণভাবে ইমপ্রেস, ভীষণ ভালো লেগেছে। যেই এক্সপেকটেশনটা ছিল সেই দিন সেটা পূর্ণ হয়নি, আজকে সেখানে স্যাটিসফাইড। ঠিক আছে, অনেক অনেক আরো বেশি করে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, পূজারিনী সিকোয়েন্সের আরেকজন ফিমেল মডেলকে আমরা পেয়ে গেছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম নম্রতা, আমি হাওড়া বকুলতলা থেকে আসছি। পূজারিনী সিকোয়েন্সে এই যে আজকে অনুষ্ঠানটা হলো, আমাদের শোটা হলো, র্যাম্প ওয়াকটা হলো, এটা খুবই ভালো ছিল। বহুদিন কষ্ট করেছি এটার জন্য, কিন্তু তারপর আজ যে মেডেল পেলাম, সম্মান পেলাম, এটা খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, এখানে অদ্বৈতা ছিল গ্রুমার হিসেবে, তো তিনি পুরো আমাদের হাত ধরে হাতে খড়ি দিয়ে সব কিছু কিন্তু শিখিয়ে দিয়েছে। তো যে কারণে আমাদের র্যাম্পে হাঁটতে বা কিছু করতে আমাদের কিন্তু কোনো সমস্যা হয়। আর আজকে এই শোটা করেও আমরা কিন্তু অনেক অপরচুনিটিও পাচ্ছি। কেউ যদি মনে করে দ্বিতীয়বার করতেও পারে, তো থ্যাংক ইউ। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আজকে ফেলিসিটেট হয়েছেন এরকম আরেকজন মডেলকে আমরা পেয়ে গেছি, যিনি পূজারিনী সিকোয়েন্সে পার্টিসিপেট করেছিলেন। নমস্কার, আপনার নামটা বলুন। আমার নাম প্রিয়া সরকার, আমি গড়িয়া থেকে এসেছি। আজকে কেমন লাগছে? আজকে খুবই একটা সুন্দর মুহূর্ত ছিল। আজকে আমাদের সোমালি বুটিকের থেকে আমরা সারস্বতীর মুখের মধ্যে বেছে নেওয়া একটা, আমাদের আজকে ট্রফি দেওয়ার একটা কথা ছিল, যেটা সবাই মিলিয়ে আজকের এই উদ্বোধনটা করা হলো। তো সেই কারণে আজকে নন্দনে আমরা চলে এসেছি এই সিকোয়েন্সের জন্য। তো আজকে ট্রফিও হয়ে গেছে আমাদের, এখন এইটুখানি। ঠিক আছে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সোমা বুটিক প্রেজেন্টস শারদ সেরামুখের আজকে ফেলিসিটেশন সেরিমনি। এখানে আমরা একজন মডেলকে পেয়ে গেছি, যিনি পূজারিনী সিকোয়েন্সে পার্টিসিপেট করেছিলেন। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম ময়না মণ্ডল, আপনি কোথা থেকে আসছেন? হাওড়া থেকে এসেছি। আজকে এখানে এসে কেমন লাগলো? খুব ভালো লাগলো, আর প্রেজেন্ট পেয়ে আমি খুব খুশি হয়েছি। আর সোনালিদি এই সুযোগটা দেওয়ার জন্য আমার খুব ভালো লাগছে, বা আমি খুব হ্যাপি এই কাজটা করি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।